আজ বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন। আর এই জন্মদিনটি তার জন্য উপহারের বদলে নিয়ে এলো দুঃসংবাদ। ৪ কোটি টাকার একটি চেক ডিজাইনারের মামলায় তার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। আজই ছিল সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন, কিন্তু বনানী থানা পুলিশ কোনো প্রতিবেদন এই দিন জমা দেয়নি। এরপর বাদীপক্ষের আইনজীবী সাকিবের সম্পদ ক্রোকের আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত। এই মামলা করা হয়েছিল গত বছরের 15ই ডিসেম্বর। অভিযোগে বলা হয়, আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ সাইবুর রহমান সাকিব সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসেন, ডিরেক্টর ইমদাদুল হক, মালাইকা বেগম। এই মামলায় সাকিবের প্রতিষ্ঠান সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে। আদালত 19 জানুয়ারি আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও সাকিব ও অপর এক আসামি উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গাজী শাহগীর হোসেন আত্মসমর্পণ করে জামিন পেলেও সাকিবের বিষয়ে আদালতের নতুন নির্দেশনা এলো আজ। এই রায়ের পর সাকিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আদালতের আদেশের পর কি পদক্ষেপ নেবেন সাকিব, সেটি এখন আলোচনার বিষয়।